এই যে সামনে সম্মুখে এত সুন্দর সুন্দর মুখগুলো দেখেন, কত সুন্দর ওরা, কত সুন্দর। আর কালকে যখন আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন, যখন ওরা মঞ্চে ছিল, উনি বললেন মনে হচ্ছে এক একটা সরস্বতী বসে আছে, এবং তাই ওরা সরস্বতী। কিন্তু যখন ওরা মাস্টার্স করে বেরিয়ে যায়, তখন ওদের জীবন পড়ে একটি দোলাচলের মধ্যে, একটা চরম হতাশার মধ্যে দিয়ে ওদের জীবনযাত্রা শুরু হয়। আজকে এই কথাগুলো বলবার সুযোগটি হচ্ছে আমার, এবং আমি চাই, অনেকটা দিন, অনেকটা রাত কেটেছে আমাদের নির্ঘুম, আমার কেটেছে, এমনকি আমার চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে আমার এই ছেলে মেয়েদের কথা ভেবে। যখন জানি হয়তো ইলেকশনের রেজাল্ট আমরা জানি না, কী হতে যাচ্ছে আমরা জানি না, রবীন্দ্রনাথের কি হবে, আমাদের শুদ্ধ সঙ্গীতের কি হবে, এই ছেলে মেয়েগুলোর কী হবে, এই যে এত এত স্বপ্ন দেখেছি, এতদিন, এতটা দিন ধরে যদি স্বপ্ন দিয়ে চলেছি, সেই স্বপ্নের কি হবে। ঈশ্বরের কৃপায় আমাদের পুরো দেশবাসীর বিবেচনা বোধের কারণে একটি সুযোগ্য সরকার আমরা পেয়েছি। আবার আমরা হাসতে শুরু করেছি, আবার আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, স্বপ্নের বাস্তবায়ন এই উৎসব। রবীন্দ্র নজরুলকে উদযাপনের উদ্দেশ্য মূলত আমাদের যে লোগো, এখানে রয়েছে রবীন্দ্রনাথের আদ্যাক্ষর এবং নজরুলের স্বাক্ষরের আদ্যাক্ষর, এবং এই যে একটি লতা, এই লতায় দুটি কলি রয়েছে, একটি গেরুয়া রং, একটি সবুজ রং। নজরুলের সেই বিখ্যাত গান একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই হিন্দু মুসলমানকে বিভেদের যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্রকে আপনারা প্রতিহত করেছেন, আপনারা আমাদের সকলকে এক করে তুলেছেন। এই এক এক জয়যাত্রারই মূলত বহিঃপ্রকাশ আমাদের এই উৎসব। আমাদের ছাত্রছাত্রীদেরকে আত্মহত্যা করতে হয়, কারণ ওরা জানে না ওদের ভবিষ্যৎ কী। কজন বা শিল্পী হতে পারে, কজন বা বড় বড় জায়গায় তাদের আসন করে নিতে পারে। আমাদের দরকার পরিবার পরিচালনা করার জন্য, নিজের অন্ন বাসস্থান সুদৃঢ় করার জন্য চাকরি। আমি জানি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সঙ্গীত শিক্ষক নিয়োগের যে বিষয়টি দোলাচলের মধ্যে রয়েছে, তার বিষয়ে আপনি কাজ করছেন, আপনার চোখ কিচ্ছু এড়ায় না, সব কিছু আপনি দেখতে পান। যে দু একদিন আপনার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি আপনি এমনভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আমি জানি এই বিষয়টি আপনার মাথায় রয়েছে এবং আপনি সেভাবে কাজ করে চলেছেন। আমাদের চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে, এক একটি বছর হতে যাবে, এক একটি গ্রুপের চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে, ওদের বয়স শেষ হয়ে যাবে। সুতরাং যত দ্রুত, আর সবচেয়ে বড় কথা, এখন আমরা কাকে ভয় পাই? আমাদের তো ভয়ের দিন শেষ হয়ে গেছে, এখন শুধু জয়ের দিন। এখন আমরা কাউকে ভয় না করে শুধু জয় করার দৃঢ় প্রতিজ্ঞ হব। আর আমার কথা, আমি যদি স্বপ্ন দেখি, আমরা যদি সত্যিকারের স্বপ্ন দেখি দেশ গড়ার, মানুষকে সেবা করার, মানুষের ভালো করবার, তাহলে স্বয়ং ঈশ্বর, স্বয়ং বিধাতা আমাদের সহায়তা করেন।